আজকে আমি চলে গেছিলাম ক্লে স্টেশন সেফ টেবল ইউনাইটেড সিটিতে। তো আসলে এখানে যাওয়ার ঘটনা সেটি হচ্ছে গিয়ে কিছুদিন আগে আমি যে ভিডিও আপলোড দিছিলাম, জি হ্যাঁ, এটি ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের। তো আসলে এখানে যাইতে যে ভুল করে আমি ওখানে চলে গেছিলাম। ওখানে যেয়ে দেখলাম যে ওখানকার ভিউটাও আসলে কোনো দিক থেকে খারাপ না। সাইডে জিরো গ্র্যাভিটি ছিল, মানে একটা পার্কও ছিল, বেশ ভালোই লাগছে দেখে। তো চলুন আজকে এটিকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমরা ওখানে গেছিলাম বাইকে করে, আর বাইকের যে পার্কিং লটটি রয়েছে সেটির সাইডেই হচ্ছে গিয়ে এই জিরো গ্র্যাভিটিটি। তো আসলে এটি দেখে দূর থেকে বেশ ভালোই লাগতেছিল। তো প্রবেশ করলাম এটির ভেতরে। প্রবেশ করে বাইরে দেখলাম যে একটি সিঁড়ি রয়েছে, অ্যান্ড হাতের ডাইনে বাচ্চাদের খাবার দাবার রয়েছে, বেশ কিছু ক্যান্ডিস চকলেট এগুলো রয়েছে। আর এটির সাইডে রিসিপশনও রয়েছে। তারপরে একটু এগিয়ে গেলাম সামনের দিকটাতে। তো সামনের দিকটাতে এগিয়ে বেশ কিছু লকার দেখলাম, যেখানে বাচ্চারা তাদের দরকারি জিনিসপত্রগুলো রেখে যাইতে পারবে। আর এই লকারগুলোর উপরে বেশ কিছু কারুকার্য করা ছিল, যেগুলা বাচ্চাদের বেশ আকর্ষিত করবে। তো এটি হচ্ছে গিয়ে সেই জিরো গ্র্যাভিটির মেইন যে পার্টটি, সেটি মানে এখানে বাচ্চাদের খেলার জন্য বেশ অনেক কিছুই রাখা আছে, আর এটি মূলত বাচ্চাদের জন্যই আর কি। তো যাই হোক, এখানে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে আশপাশে দেখে বেরিয়ে পড়লাম বাইরের দিকটাতে। বাইরে বেরিয়ে দেখলাম যে এখানে একটি কৃত্রিম লেক করা ছিল, আর লেকের চারো সাইড দিয়ে হচ্ছে গিয়ে বড় বড় পাথর রাখা ছিল, যেখানে দর্শনার্থীরা বসে ছবি উঠাইতেছিল। তো এগুলো দেখতে দেখতে আগাইতেছিলাম সামনের দিকটাতে কি আছে দেখার জন্য। লেকটির সাইড দিয়ে হাঁটতেছিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম। কৃত্রিম লেকটি দেখতে আসলেই বেশ সুন্দর লাগে আর কি। ক্যামেরা দেখে যতটা ভালো লাগতেছে তার থেকে সামনে দেখতে আরও বেশি ভালো লাগে। এখানে দেখলাম যে একটি লাইব্রেরির মতো ছিল, আসলে এটি কি ঠিক বলতে পারবো না। এদিকটাতে এসে দেখলাম যে এখানে ডমিনোস পিৎজার অপশন ছিল, আপনারা চাইলে এখান থেকে ডমিনোস পিৎজা নিতে পারবেন। এদিকটা ভিডিও করা হয়ে গেলে এখন মেইন ক্যাফেটার দিকে যাওয়ার পালা। তো ওদিকটা ভিডিও করে আস্তে ধীরে এদিকটা দিয়ে মেইন ক্যাফেটার দিকে হাঁটা শুরু করলাম, যে আসলে ওটির ভিতরে কি আছে। আর বাইরে থেকে দেখতে আসলে ওটি কিন্তু অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আমি বাইরে থেকে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে দেখে এখন আস্তে ধীরে প্রবেশ করব এটির ভেতরে, যে আসলে এটির ভেতরে কি আছে। চলুন একসাথে প্রবেশ করা যাক। তো প্রবেশের শুরুতেই এখানে লেখা ছিল সেফ টেবল, মানে ক্যাফেটির নাম আর কি। তো ওটি একটু জুম করে ভিডিও করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তারপর আস্তে ধীরে হাঁটা শুরু করলাম সামনের দিকটাতে। ফাইনালি প্রবেশ করলাম ক্যাফেটির ভেতরে। আর এখানকার সব থেকে ভালো লাগছে আমার উপরের এই সিলিংটি, যেটি দেখতে আসলে পুরোটা ছাতার মতো লাগে। আর এটির মাঝখানে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টটি, মানে আপনার যেটি অর্ডার দেওয়ার সেটি আপনি এই মাঝখানটাতে এসে দিতে পারবেন। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। আশপাশে ভিডিও করতেছিলাম আর সামনের দিকে আগাইতেছিলাম। আর সামনের দিকটাতেও দেখলাম যে ঠিক মানে এটির মতো আরেকটি রেস্টুরেন্ট ছিল, আর দুটির ভেতরে কিন্তু মাঝখান দিয়ে একটি লাইন করা ছিল, সেটিও দেখিয়ে দেবো আপনাদেরকে। একটু সামনে এগিয়ে যে উপর থেকে নিচের একটি ভিউ নেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, যে উপর থেকে আসলে নিচের দিকটা কেমন দেখায়। তো এটি হচ্ছে গিয়ে উপর থেকে নিচের ভিউটা। আর বাম সাইডের এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে দুইটি রেস্টুরেন্টের মাঝখানে যাতায়াতের রাস্তা আর কি। তো এটি ধরে বরাবর হাঁটা শুরু করলাম। ফাইনালি আমি অলমোস্ট চলেই আসছি। আর এখানে আরেকটি মজার জিনিস সেটি হচ্ছে গিয়ে সবখানেই দোনো সাইডের রেস্টুরেন্টেই কিন্তু এসির সিস্টেম আছে বা এসির সুবিধা আছে। আর এটি মানে আগেরটা আর এটির ডেকোরেশন কিন্তু সেম একই, এখানকার উপরের সিলিংটাও সেম একই, আর আশপাশের যে ভিউটি সেটিও সেম একই। তো দুটি রেস্টুরেন্ট আসলে সেম ডিজাইনের করা। অপোজিটও যেটি দেখে আসছি একটু আগে সেটি, আর এটির
ডিজাইনটা কিন্তু সেম। তো যাই হোক, এই দিকটাতে ভিডিও করতেছিলাম আর আগাইতেছিলাম সামনের দিকটাতে। তো দূরে ওই যে সামনে দেখা যাইতেছে মেন সড়কটি, 100 ফিটের যে মেন সড়কটি রয়েছে সেটি। তো আমি এই সাইডটা দিয়ে নিচের দিকে নেমে গেছিলাম। যে প্রথমে আপনাদেরকে যে ভিউটি দেখিয়েছিলাম এটি এই সময় নেওয়া ছিল আর কি। তো এই সাইড থেকে ভিউ নিয়ে আমি আবারও হাঁটা ধরছিলাম সামনের দিকে, যেখান থেকে ভিডিও শুরু করছিলাম আবারও চলে গেছিলাম ওইখানটাতে। এই সাইডটাতে এসে বেশ কিছু জায়গায় দেখলাম যে ওই যে গান দিয়ে বেলুন ফাটানোর যে খেলাটি সেটি রয়েছে, বেশ অনেকটি জায়গায় আপনি দেখতে পাবেন। আর সামনে একটু এগিয়ে যেয়ে দেখলাম যে বায়ে কিন্তু বাচ্চাদের মানে অনেক রাইড রয়েছে আর কি। বাচ্চাদের সাথে বড়োদের কোনো রাইড আছে কিনা এটি আমি আপনাদেরকে এখন বলতে পারবো না, কারণ আমি এটির ভিতরে প্রবেশ করি নাই। কারণ আমি যেখানে যাইতে চেয়েছিলাম এটি কিন্তু সেই জায়গা ছিল না, এই জন্য এই জায়গার উপরে অতটাও ইন্টারেস্ট কাজ করে নাই। কিন্তু যেহেতু গেছি আর জায়গাটা ভালো লাগছে, এজন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও করে নিয়েছিলাম। এখানটাতেই হচ্ছে পার্কটির প্রবেশ পথ। আর সামনেই যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডটিতে লেখা ছিল জিরো গ্র্যাভিটি। আসলে এই পার্কটি কিন্তু জিরো গ্র্যাভিটির আওতাধীন বা অন্তর্ভুক্ত। আসলে এই পার্কটির নাম হচ্ছে গিয়ে জিরো গ্র্যাভিটি আর কি। যাই হোক গাইজ, এখানটা থেকে একজনের কাছ থেকে ডিটেলস নিয়ে আমরা যেখানে যাওয়ার জন্য বের হয়েছিলাম সেখানটিতে গেছিলাম। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সবার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।